নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো দেখো, 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা, বিএসকেতে নতুন করে কিন্তু আবার নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল 2026-এর অফিসিয়ালি এই বিগ আপডেট। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের একদম নিজের নিজের জেলার বিএসকে সেন্টারে কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। একদম নিজের জেলায় পোস্টিং কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, শূন্যপদ রয়েছে এখানে 2922টি কিন্তু শূন্যপদ রয়েছে। যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, কোনো রকমের আবেদন মূল্য এখানে লাগছে না। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে, বয়স 18 থেকে 40। ঠিক আছে, এই যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, এই বিএসকে সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে সমস্ত আমি পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, পাশাপাশি বন্ধুরা তোমরা এখানে কীভাবে কী আবেদন করতে পারবে, কী কী আপডেট উঠে আসছে সমস্ত তথ্যগুলো আমি ইন ডিটেলসে কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো 2026-এর কিন্তু অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা, অফিসিয়ালিভাবে কিন্তু নতুন করে আবার বিএসকে সেন্টারে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে 2922টি কিন্তু শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আর এখানে দেখো, তোমাদের বয়স বলেছে 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি বলছে মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ড অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো বন্ধুরা, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা থাকতে হবে এবং বলা হচ্ছে এখানে সমতুল্য বোর্ড থেকে যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে বলছে দেখো, মাস্ট হ্যাভ কমপ্লিটেড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ নলেজ অফ MS ওয়ার্ড অ্যান্ড MS এক্সেল উইথ মিনিমাম 6 months ডিউরেশন ফ্রম এ রিকগনাইজড বা রেজিস্টার্ড ইনস্টিটিউট বা সেন্টারের থেকে তোমরা যদি এই কোর্সটা যদি করতে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট কোর্স তোমাদের করা থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এবং নলেজ থাকতে হচ্ছে MS ওয়ার্ড MS এক্সেলের 6 মাসের একটা কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে যেটা বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ডিইও ইন এ বিএসকে মাস্ট বি অর্ডিনারলি এ রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট ইন হুইচ সি অ্যাপ্লাইড ফর এঙ্গেজড। অর্থাৎ বন্ধুরা, এখানে যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্ট কিন্তু স্থায়ী তোমাদের কিন্তু বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, তো যে অন্য কোনো ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নিজের ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নিজের ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলেই অ্যাপ্লাই করা যাবে। তোমাদের এখানে বেতন কেমন থাকবে, তো বেতন কিন্তু এখানে যেটা বলা হচ্ছে গভর্নমেন্টস যে নিয়মকানুন যেটা রয়েছে বা রুলস বা রেগুলেশন রয়েছে তার বেসিসে কিন্তু তোমাদের এখানে স্যালারি কাঠামো কিন্তু প্রোভাইড করা হবে। এবং এটা যে নিয়োগটা যেটা কন্ডাক্ট হচ্ছে সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। ওকে, এবং এরপরে দেখো তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য এখানে কিন্তু উঠে আসছে। এটা দেখো, তোমাদের বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। দেখতে পাচ্ছ ডি উইল বি এঙ্গেজড উইদিন দ্য ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমাদের কিন্তু নিয়োগ করাবে। তো অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। এবং এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে এক্ষুনি জানাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কী ধরনের কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল অর্ডিনারলি ফাংশন অ্যাজ আ ডাটা এন্ট্রি অপারেটর অ্যাট দ্য বাংলা সহায়তা কেন্দ্র উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ দেয়ার রেসিডেন্ট। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কিন্তু তোমাদের করতে হবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এই পোস্টে কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে এবং রাজ্যের এবং সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। এবং এখানে তোমাদের দেখো বলা হচ্ছে তোমরা কিন্তু গভর্নমেন্ট নিয়ম বা রুলস অনুসারে তোমরা কিন্তু এখানে ছুটি পাবে, তেমন সানডে রয়েছে। ঠিক আছে, সানডে কিন্তু ছুটি থাকছে এবং পাবলিক হলিডেগুলো তোমাদের কিন্তু ছুটি থাকবে। সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট যে নিয়ম বা রুলস বা রেগুলেশন আছে তার বেসিসে কিন্তু তোমরা কিন্তু ছুটিগুলো পাবে। তো দেখো, অ্যাপ্লিং ফর্ম যখন ফিল করবে তখন তোমাদের কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু ইনপুট করতে হবে। বলেছে তোমাদের নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, কাস্ট এবং পাশাপাশি মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার, এপিক নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ। তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, সেটা হচ্ছে পার্মানেন্ট অথবা দেখতে পাচ্ছ অর্ডিনারি রেসিডেন্ট। তো বাবা, স্বামী, মা বা যে কোনো গার্জেনের নাম এখানে দিলে কিন্তু হবে, যে কোনো একটি দিলে হবে তোমাদের গার্জেন প্রুফ হিসেবে। ঠিক আছে, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, কম্পিউটার নলেজ সমস্তটাই তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। তো এইগুলো তোমাদের কিন্তু যখন অ্যাপ্লিং ফর্মটা ফিল করবে তখন কিন্তু এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু দিতে হবে। ওকে,
এবং দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসছে, সেগুলো কী বলা হচ্ছে আমি সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবং এখানে দেখো আরও ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া রয়েছে এমসিকিউ টাইপের কিন্তু রিটেন টেস্টটা তোমাদের কিন্তু হবে, এবং তারপর হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা তোমাদের কিন্তু হবে। এবং এখানে দেখো যেদিন তোমাদের এই রিটেন টেস্ট হবে, এমসিকিউ টাইপের রিটেন টেস্ট হবে, সেদিন কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, সেখানে নাম্বার থাকবে তোমাদের 100 এবং 50টি কিন্তু কোশ্চেন হবে। একটা কোশ্চেনের মান কিন্তু তোমার 2 করে থাকবে, 90 মিনিট সময় পাবে। আর এখানে কিন্তু 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। ওকে, আর দেখো এখানে সাবজেক্টে বলা হচ্ছে জেনারেল নলেজ থাকবে, অ্যারিথমেটিক থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো সেট করা হবে। আর এখানে দেখো এখানে 2 নাম্বার করে থাকবে একটা কোশ্চেনের মান, এবং 1 নাম্বার উইল বি ডিডাক্টেড, অর্থাৎ রং অ্যান্সারের জন্য 1 নাম্বার কাটা হবে, অর্থাৎ 3টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো তার জন্য কিন্তু 1 নাম্বার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয় রয়েছে। এবং এখানে দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু তোমাদের হবে, এটা কিন্তু 1/3, ঠিক আছে, 1:3 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে কিসে, প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে রিটেনের পরে। ঠিক আছে, আর দেখো এখানে তোমাদের বলা আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের থাকছে টোটাল কিন্তু 50 নাম্বার তোমাদের থাকবে। এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হওয়ার পরে তোমাদের দেখো 1:2 রেশিও অনুসারে ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমাদের কিন্তু প্যানেল তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা। ঠিক আছে, তো তোমরা এখানে কীভাবে কী আবেদন করবে সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো আমরা এদের অফিসিয়াল সাইট আমরা ভিজিট করেছি। তো এখান থেকে এই যে 3 লাইন অপশন রয়েছে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে নতুন পেজ ওপেন হয়ে গেছে। এরপরে দেখো এই যে ফাইন্ড ইউর বিএসকে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের লিখতে হবে, ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে লিখে দেবে। তো তারপরে দেখো বিএসকে নেম দিতে হবে। ঠিক আছে, এখানে নিচে কিন্তু তোমাদের সমস্ত জায়গার নাম কিন্তু শো করবে, লিস্ট অফ বিএসকে। দেখো সমস্ত বিএসকে তোমরা যে বিএসকে থেকে আবেদন করতে চাইছো সেই বিএসকে এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কিন্তু এখানে ফাইনালভাবে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু দেখতে পাবে সমস্তটাই। ওকে, তো বন্ধুরা এখানে অবশ্যই তোমরা আবেদন করবে। 2026-এর কিন্তু অফিসিয়ালি এই লেটেস্ট আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে 2922টি কিন্তু শূন্যপদে তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।